আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ তাআলা করেছেন তোমাদের জন্য পৃথিবীকে বিস্তৃত। এই পৃথিবী আমাদের জন্য আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে তোমরা পৃথিবীর প্রশস্ত রাস্তাগুলিতে চলতে পারো। এই পৃথিবীর রাস্তাগুলি এগুলো আল্লাহর হুকুমে মানুষ সৃষ্টি করে, এবং এই কলা কৌশল আল্লাহ মানুষকে শিখিয়েছেন এবং মাটিকে অনুগত করে দিয়েছেন, যার ফলে পৃথিবীতে আমরা রাস্তাঘাট নির্মাণ করে চলাচল করতে পারছি। কলা নুহুর রব্বে, অথবা নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, ইন্নাহুম আসাউনি, এরা আমার অবাধ্য হয়েছে। অত্তাবাউ মান, এবং তারা অনুকরণ করেছে এমন লোকের, লাম ইয়াজিদু মালু ওয়া ওয়ালাদু ইল্লা খাসারা, যার মাল এবং আওলাদ তাকে ক্ষতি ছাড়া কিছু করেনি। এমন নেতাদের অনুসরণ তারা করেছে এবং আমার তারা নাফরমানি করেছে। মাকারু মাকরান কুব্বারা, এবং তারা খুব বড় ধরনের ষড়যন্ত্র করেছে। নূহ আলাইহিস সালামকে প্রতিহত করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের ব্যাখ্যায় তাফসীর কাকা বলেন যে ওরা এইভাবে একে অপরকে বুঝাতো। বাবা বলতো, এই বেটা, এই যে লোকটা দেখ মিথ্যাবাদী, আমার বাবা মানা করে গেছে, আমি একে মানি না। আর আমি তোর বাবা, আমি তোকে মানা করে দিচ্ছি যে এই লোকটা মিথ্যাবাদী, তুই একে মানবি না। আর তুই তোর সন্তানদেরকে বলবি তারা যেন এই লোকটাকে না মানে। এমনভাবে তারা কথাটা প্রচার করতো যাতে কোনোভাবেই নূহ আলাইহিস সালামের মানুষ আর ঈমান আনতে না পারে। এটা হলো তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। তো এগুলি করার কারণে নূহ আলাইহিস সালাম তো চেষ্টা করেই যাচ্ছেন। 900 বছরের মতো জাতিকে তিনি দাওয়াত দিচ্ছেন, দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব কিছু শুনতে পারলেন। এরপরে আল্লাহ জানাই দিলেন, ইন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাফতাজ বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ জানিয়ে দিলেন, হে নূহ, যে তোমার জাতির থেকে আর কেউ ঈমান আনবে না, কাজেই তোমার এই জাতির প্রতি তুমি আর দুঃখ করো না, এরা আর ঈমান আনবে না। এটা যখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন, তখন নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করলেন। ওয়াকালা নূহুর রাব্বি লা, এই যে নিচে আমরা পাবো তার বদদোয়াটা। তো এই নূহ আলাইহিস সালামের এই যে শাস্তি, এটা কিন্তু পৃথিবীর প্রথম শাস্তি। এর আগে আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেননি। আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই প্রথম শাস্তিটা নূহ আলাইহিস সালামের জাতির উপরে আসছে। আচ্ছা, আমরা আগে শুরুটা শেষ করি, তারপর আমরা ঘটনার দিকে সম্ভব হলে যাব। কলু, তারা বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহাদেরকে ত্যাগ করবে না। তারা কারা? ওয়ালা তাযারুন্না বদ্দা, তারা হলো বুদ, সুয়া, 2 নম্বর সুয়া, 3 নম্বর ইয়াগুস, 4 নম্বর ইয়াউক, 5 নম্বর নাসরা। এই 5 জন হলো তাদের প্রধান দেবতা। এদেরকে কখনোই তোমরা ত্যাগ করবে না, এইটা হলো তাদের নেতাদের ঘোষণা। তো এদের সম্পর্কে বলা হয় যারা আদম সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিল এই লোকগুলি, বদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এরা আদম সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিল। তো এদের মূর্তিগুলো কিভাবে আসলো এ ব্যাপারে আমরা যেটা তাফসিরে পেয়েছি, আমার আলাদা নাম্বার বই মধ্যে 4 নম্বরে আপনার মানুষের অতীত, সেখানে এর বিবরণটা পাবেন। যে আদম সন্তানদের মধ্যে এই উপযুক্ত ব্যক্তিরা যখন মরে গেছে, তো তাদের জন্য সবারই মনে একটা ক্ষোভ, আফসোস, দুঃখ। কিন্তু শয়তান কুমারের বেশ, কুমার যারা মাটির তৈজসপত্র তৈয়ার করে, তো এই কুমারের বেশে এসে বলে যে আমি তো কুমার, মাটির কাজ করি, তা আপনারা যদি আমাকে বলেন তা আপনাদের এই প্রিয় ব্যক্তির একটা প্রতিকৃতি, একটা ছবি, একটা মূর্তি আমি করে দেব। আপনারা যদি তাকে দেখেন তা আপনাদের মনটা ভালো লাগবে, আপনারা রাখবেন ঘরে, তাকে দেখবেন। তো ওরা বলে, হ্যাঁ ভালো, এটা তুমি করে দাও। এটা করলো। করার পরে বেশ কিছুদিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে আবার আসছে যে আমি আপনাদের জন্য একটা, আপনাদের মুরব্বীর একটা
একটা মূর্তি করে দিচ্ছিলাম, ভালো লাগে না আপনাদের? হ্যাঁ, তা আমি আর একটা করে দেই, সেটা আপনাদের মজলিসে রাখবেন। তো মজলিসে যখন আপনারা বিচার ব্যবস্থার জন্য বসবেন, তখন এই মুরব্বীকে দেখলে কেউ আর মিথ্যা কথা বলবে না, বেয়াদবি করবে না যে আমাদের মুরব্বী এখানে আসে, খবরদার তোমরা সঠিক সাক্ষী দাও। এভাবে যদি আমি একটা করে দেই মজলিসের জন্য, ভালো হয় না? হ্যাঁ, ভালো হয়। এই মজলিসে মূর্তি খাড়া করলো। কিছুকাল পরে আবার বলে যে দেখেন, আপনারা যেখানে ইবাদত করেন সেইখানে যদি আপনার এই মুরব্বীর ছবিটা থাকে, তাহলে সবাই তাকে দেখে ভক্তি শ্রদ্ধা করবে, ভালো করে ইবাদত করবে। আমি করে দেবো কি? ওরা বলে হ্যাঁ করো। এইভাবে কিন্তু ওদের ঘরে, মজলিসে এবং ইবাদতখানার মধ্যে শয়তান এই মূর্তিগুলো ঢুকায় দিল। কিন্তু তখন ওরা এই মূর্তির ইবাদত করতো না। কিন্তু যুগ যুগ পার হয়ে যাওয়ার পরে শয়তান এদের আওলাদ ফরজন্দকে বলতে লাগলো বুঝাইয়া যে তোমার বাপদাদারা এদের ইবাদত করত, এই দেখো তারা ঘরে রেখেছে, এই দেখো তারা মজলিসে রেখেছে, এই দেখো মসজিদ, এদের ইবাদত করতো, কাজে তোমরা এদের ইবাদত করো। এইভাবে শয়তান এই মূর্তি আবিষ্কার করে এবং মূর্তি পূজার প্রচলন এটা নূহ সম্প্রদায়ের মধ্যে এভাবে বিস্তার লাভ করে। আরব দেশেও কিন্তু মূর্তি পূজা ছিল না। আরব দেশে সর্বপ্রথম মূর্তি আমদানি করেছে এক ব্যক্তি, তার নাম হচ্ছে ওমর ইবনুল লুহা। আল্লাহ রসুল মেরাজে তাকে দেখেছেন যে কিভাবে আগুনে সে জ্বলছে, অথচ এখনো বিচার হয় নাই বা এখন তারা বর্ষাকে আছে, কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে দেখিয়েছেন যে দৃশ্যটা এরকম হবে। সে ওমর ইবনুল লুহাকে আল্লাহ রসুল দেখছেন যে এমনভাবে তার দেহের ভিতরে আগুন জ্বলছে, শরীরটা তামার মতো, এবং সে আঁকাবাঁকা হয়ে যাচ্ছে কষ্টে, ওমর ইবনুল লুহা। তো এই ব্যক্তি আরবের সর্বপ্রথম পাথরের মূর্তি সে সিরিয়া থেকে আমদানি করেছিল। তো এখন এদের দাবি হলো যে তোমরা তোমাদের ইলাহাদেরকে ত্যাগ করবে না, তোমরা ত্যাগ করবে না ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরাকে, এদেরকে তোমরা কখনোই ত্যাগ করবে না। এইভাবে নূহ আলাইহিস সালামের জাতির নেতাদের এই ঘোষণা ছিল। আল্লাহ বলেন অকদ আদাল্লু কাসীরা, এদের কারণে বহু লোক বিপদগামী হয়েছে, এদের উসিলায় বহু মানুষ বিপদগামী হয়েছে, তারা বহু মানুষকে বিপদগামী করেছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, অতএব আপনি জালেমদের জন্য ভ্রষ্টতা ছাড়া আর কিছু বাড়াবেন না। নূহ আলাইহিস সালাম বলেন যে জালেমদেরকে ওই ভ্রষ্টতা আরো বাড়িয়ে দেন। এভাবে নূহ আলাইহিস সালামের জাতির উপরে নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন, তার বদদোয়া কবুল হলো। এই বদদোয়া কবুল হওয়ার 20 বছর পরে বন্যাটা আসলো। অফারাত তান্নুর, কোরআন পাকের ভাষা, যে উনান থেকে পানি যখন গাছে আউট, মানে খুব উতলিয়ে উঠলো পানিটা, তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তখনই বুঝবে যে বন্যা শুরু হয়েছে। মিম্মা খাতিয়াতি মুগরিকু, তাদের অপরাধের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ডুবিয়ে দেওয়ার পরে উদখিলু নারা, ওখান থেকে তাদেরকে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা ডাইরেক্ট, যে ওখান থেকে আগুন পানিতে মাইরা আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগুনের জন্য তাদের আদেশ দেওয়া হয়েছে। এবং বর্জাকে তারা যে সিজনে থাকবে সেখানে তারা আগুনের শাস্তিটা অনুভব করবে। ডাইরেক্ট হবে যখন জীবন পুরো দ্বিতীয় জীবন হবে, তখন ডাইরেক্ট শাস্তিটা হবে। আর এই দ্বিতীয় জীবনের আগে মাঝখানে যে বরজাক, পর্দার জগৎ, এই জগতে এটা থাকবে যে সেই অনুভূতিটা, তার আগুনের অনুভূতিটা তার মধ্যে থাকবে। মৃত অবস্থাকে আপনি জীবিত অবস্থা মনে করতে পারেন না। আল্লাহর কোরআনের কথাগুলো খুব জটিল। কোরআনে বলা আছে যে শহীদ যারা, তাদেরকে মৃত বলো না, তা আল্লাহর কথা সরাসরি। এখন যারা শহীদ হয়ে গিয়ে তাদের নাই মরে, তা তাদের সম্পত্তি বন্টন হবে না, তাদের স্ত্রী অন্য কেউ বিয়ে করবে না, কিন্তু তা কি আছে? তাদের সম্পত্তি বন্টন হয়েছে, তাদের স্ত্রীদেরকে অন্য কেউ বিয়ে করেছে, অথচ আল্লাহ করেছেন তারা মরে নাই। তো এটা হলো তাদের একটা বিশেষ মর্যাদা, যে মানুষ, অমর মানুষ যেরকম একটা জিনিসের সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে, তারা ওইভাবে অনুভব করবে। বরজাকে তারা শান্তিটা প্রখরভাবে অনুভব করবে। তার কারণ হলো যাদের দেহটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তাদের দেহের সাথেও
এই শাস্তির সংযোগ বা নেয়ামতের সংযোগ দেওয়া হবে, কিন্তু বিক্ষিপ্ত দেহে এই অনুভূতিটা অনেক কম পাবে। আর যদি দেহটা সলিড থাকে তাহলে তো জ্যান্ত মানুষের মতোই। এই জন্য শহীদের দেহটা পচে না, গলে না, সলিড থাকে। ওই দেহের সাথে যখন আল্লাহ সম্পর্ক একটা সংযোগ দিয়ে দেয়, তখন অনুভূতিটা তার তীব্র হয়, জীবিত মানুষের মতো অনুভূতিটা তার বেশি হয়, অন্যদের অনুভূতিটা কম হবে। যাদের দেহটা বিক্ষিপ্ত হয়ে যাবে তাদের মধ্যে অনুভূতিটা কম হবে, আর এদের মধ্যে অনুভূতিটা বেশি হবে। কিন্তু আল্লাহ এটা বলেছেন যে তারা জীবিত, তাদেরকে রেজেক দেওয়া হচ্ছে। আসলে এই অনুভূতির মাধ্যমে তারা এটা অনুভব করতে থাকবে, এবং হাসরের ময়দানে জীবিত হওয়ার পরে ফয়সালা হবে। তখন সরাসরি আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রী, গেলমান, ফেরেশতা, এটা ডাইরেক্ট আপনি তখন উপভোগ করবেন। আর যাদের এই শাস্তি হয়েছে এরাও তখন ডাইরেক্ট এই শাস্তিটা, আরো কঠিন শাস্তি ভোগ করবে। কিন্তু মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই যে বরজাক, এই পিরিয়ডে একটা অনুভূতি থাকবে। আর এই সময়টার নাম হলো বরজাক, পর্দার আড়ালের জগৎ। কাজে এই সময় সম্পর্কে আমরা খুব বেশি বিস্তারিত আপনাদেরকে আমরা বলতে পারবো না, বা আপনাদেরও জানার চেষ্টা না করা উচিত। কেন আল্লাহ যেটাকে গোপন রাখছে সেটা গোপন থাকতে দেন। এটার নাম হলো বরজাক, বেরিয়ার টাইম, পর্দার আড়ালের সময় এটা। এবং এই দুইটা আপনার বেরিয়ার, বরজাক, যে আমরা আদমের পিঠ থেকে আল্লাহ আমাদেরকে বের করে আল্লাহ সুবহানাহু রাব্বিকুম এই সাক্ষী গ্রহণ করেছেন, আমাদেরকে মৃত্যু দিয়েছেন। সেই মৃত্যুর পরে এখন আমরা দুনিয়াতে আসি, ওই মৃত্যুর পরে জীবন, এইটা বরজাক। আবার সামনে মৃত্যু, এই মৃত্যুর পরে হাসরের ময়দানে জীবন, এই সময়টা বরজাক। বরজাক দুইটা, আল্লাহ সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। তাহলে মানুষের জীবনটা কি? দুইটা মরণ, দুইটা জীবন, দুইটা বরজাক, দুইটা জন্ম। আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, আবার হাসরের ময়দানে আমরা জন্মগ্রহণ করব। তো এখন কিন্তু একটা ছোট্ট প্রশ্ন থাকে, সেটা যে প্রথম যে আমাদের জীবনের শুরুটা হয় মৃত্যু দ্বারা। একটা মানুষের লাইফ, এই লাইফের স্টার্টিং পয়েন্ট হলো মৃত্যু থেকে শুরু। প্রথম মরণ, তারপর জীবন, তারপর মরণ, তারপর জীবন। এই কিন্তু জীবন আপনার সকল মানুষের। তাহলে জীবনের সূচনা হলো মৃত্যু থেকে। আল্লাহ কোরআন পাক কি বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত। তাহলে আমরা মৃত, মরা, মৃত্যু আমাদের আগে। মৃত্যুর পরে জীবন, জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে জীবন, এ হলো জীবন। তাহলে এখন এই সামনে আমাদের মৃত্যু, এর পরে যে জীবন, এর মাঝখানে কিন্তু জীবন নাই, মাঝখানে পর্দার আড়ালে জগৎ। তো এই কথাটা আমাদের সমাজে আমি নিজেও, আমাদের আলেমরা সবাই এইটা শুনিয়া মন কান্না কিরে সওয়াল জবাব তাই এমুক সমুক, কিন্তু কোরআনে তো নাই। আর কোরআনের সাথে এটা বিপরীত হয়ে যাচ্ছে। কোরআন বলছে যে তোমার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ ছাড়া জোড়া জোড়া, হায়াত এক জোড়া, মওয়াত এক জোড়া, বরজাক এক জোড়া। এখন যদি এইখানে আপনি একটা জীবন প্রমাণ করেন, তাহলে আপনার জীবন তিনটে হয়ে যাচ্ছে। তিনটা তো হবে না, হবে দুটা। আর এই বরজাক, এই সময়টা যদি আপনি এটাকে বরজাকই বলতে হবে, এটাকে আপনি পরকাল বলতে পারবেন না। পরকাল হবে আমরা ইসরাফিলের সিংহের ফুৎকারে জীবিত হওয়ার পর হলো আমাদের দ্বিতীয় জীবন। এর আগে এই সময়টা বরজাক। এইটা যদি আপনি পরকাল বলেন, তার একটা বরজাক কোথায় পাবেন? বরজাক তো দুইটা লাগবে আপনার। আল্লাহ সব সৃষ্টি জোড়া জোড়া, এটা যদি আপনি বলেন পরকাল, তাহলে বরজাক কই? এটা পরকাল নয়, এটা বরজাক। আমায়ু ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কোরআনের আয়াত। সূরা মুমিনের 99-100 নম্বর আয়াত দেখেন যে আমায়ু ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমিল কিয়ামা, মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এটা বরজাক। এটাকে আপনি জীবন বানাতে পারবেন না। তো এইটা আমাদেরকে ভুল বুঝাতে এমনভাবে আমরা বুঝেছি যে এইটার বিপক্ষে কথা বললেই মানুষ মারমুখী হয়ে যায়। আরে বাবা, কি এত বড় কথা, ছোটবেলা হইতে শুনছি, ছোটবেলা হইতে তো আমরা সবই শুনছি। কাজে এই জন্য এই বিষয়গুলি, তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা গবেষণা করেন। এটা অন্য কিছু না, এটা হলো কোরআনে আল্লাহ যে সত্য বলছে, সেই সত্যকে আমরা জানতে চাই, আর কিছু না। আর এটা এখানে আমাদের আর কিছু নাই। আল্লাহ যেটা বলেছেন, এবং আমরা যে কোনো কিছু মানব, কোরআন ছাড়া সব কিছু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে হবে। বিনা পরীক্ষায় গ্রহণ করবেন একমাত্র কোরআন। কোরআন ছাড়া যা কিছু হোক,
যেই মুরব্বী বলুক, যেই জাহাদিস বলুক, যেই ফেকা বলুক, যেটা বলেন, কোরআন ছাড়া সবটাই আপনাকে পরীক্ষা করে গ্রহণ করতে হবে, তা নইলে আপনার ভুল হতে পারে। শুধু কোরআন, এটা আল্লাহ যা বলেছেন ওখানে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই একদম গ্যারান্টি। তো এই জন্য এই বিষয়গুলি আমাদের জানতে হবে, এবং আমরা যা কিছু করি কোরআনের মর্যাদা, কোরআনের অস্তিত্ব, এটা আমাদেরকে সঠিকভাবে বজায় রাখতে হবে ইনশাল্লাহ। তাহলে কি আল্লাহ বলেন উগরিকু, তাদেরকে ডুবিয়ে দেওয়া হলো এবং আগুনে ঢুকিয়ে দেওয়া হলো। ওই শহীদানদের যেরকম ফজিলত দেওয়া হয়েছে যে মরার পরে মরে নাই, আর এগো সেই মরার পরে আগুন, এর মানে যে একেবারে দোজখে নিয়ে গেছে এখনো তা না, কিন্তু তাদের অনুভূতিটা তীব্র থাকবে। বারজাকে তাদের জায়গা হলো সিজিন, আর সিজিন শব্দটা তো কারাগার। তো কারাগারে যারা থাকে তারা সবাই তো এক লেভেলে থাকে না, থাকে সেখানে যেমন আসামি তেমন তার জায়গা। সেখানে ওই জেলের মধ্যে জেল, তাকে বলে সেল, সেখানে সেল আছে, আরো কত কিছু আছে, ডান্ডাবেরি আছে, বার ফেটার্স আছে, শিকলবেরি আছে, কত রকমের সমস্যা আছে। কাজেই বরজাকে সিজিনের মধ্যে কাকে কোনভাবে রাখা প্রয়োজন এটা আল্লাহ ব্যবস্থা করবে, এটা সম্বন্ধে আমাদের চিন্তার কিছু নেই। আমরা শুধু এতটুকু জানবো যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু, আমরা তার দয়া কামনা করি। কোন সময় নিজের ইবাদতের উপরে অহংকার করবেন না। অনেকে গল্প করতে করতে নিজে কয়বার হজ করছে সেইটা বলার জন্য জিজ্ঞাসা করে, আপনি কয়বার হজ করছেন? তার মানে আমি জিজ্ঞাসা করবো না আপনি করছেন কয়বার, আমি করছি 7 বার। বুঝতে পারছেন? কেউ নিজের তাহাজ্জুদ নামাজকে প্রকাশ করার জন্য বিভিন্ন ভঙ্গিতে কথা বলে, যাতে উনি যে তাহাজ্জুদ নামাজ পড়েন এটা যেন বোঝা যায়। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, সত্য বলছি। কাজে এই জন্য আপনাকে জানতে হবে যে আমি ইবাদত করেছি, এজন্য আমার কোনো ক্রেডিট নাই। তার কারণ আমার ইবাদত করার জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলি কার? আর লালবান তুই ইবাদত করছে বেটা, হতে আমার, তুই কিসের ইবাদত করছে? কি করবেন আপনি? তুই কিসের ইবাদত করছে? তোর জিব্বা তো আমার, ওটার মালিক তো আমি, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলি তো আমার, তুই খাদ্য খাইছো আমার, তুই আমার সব কিছু করো, তোর কি? যদি আল্লাহ বলে তা কি বলবো আমরা, বলেন? এই জন্য আমরা যা করি এটা তার গোলামি করি, আমরা তার গোলাম, এবং তার কাছে আমরা সব সময় তার দয়া কামনা করি। এই অবস্থাটা আসলে তখন আপনার মধ্যে নম্রতা আসবে, ইমানের স্বাদ আপনি পাবেন। আর এই ইবাদতের জন্য কিন্তু অনেকের মনের মধ্যে অহংকার সৃষ্টি হয়, এটা আলাপ করলে বুঝতে পারবেন মানুষের। এটা কিন্তু শয়তানের কারবার, এটা কিন্তু মারাত্মক ভুল। কি বলছি বুঝতে পারছেন? এটা কঠিন একটা অনুভূতি যে আমি যাই করি তার তো মালিক উনি, আমার তো কিছু না। এর নাম সারেন্ডার, এর নাম আত্মসমর্পণ, এর নাম ইসলাম। মিম্মা খাতিয়াতি মুগরিকু, তাদের অপরাধের জন্য তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে। উদখিলু নারা, তাদেরকে আগুনে ঢুকানো দেওয়া হয়েছে, আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, অথবা তারা পাবে না তাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো সাহায্যকারী, কেউ সাহায্য তাদেরকে করবে না। কিনানের মতো এত শক্তিশালী মানুষ নূহ আলাইহিস সালামের সামনেই ডুবে মারা গেল। অকালা নূহুর রব্বে, অথবা নূহ আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আমার জাতির আর কোনো লোক ঈমান আনবে না, তো নূহ আলাইহিস সালামের এই দোয়া কবুল হওয়ার পরে 20 বছর পরে বন্যাটা আসে। এই 20 বছরের মধ্যে মায়ের কোলে যত সন্তান ছিল তারা সবাই বড় হয়ে গেছে। কাজে এই বন্যায় কোনো নাবালেক শিশু ডুবে মারা যায়নি। কিন্তু আজ জাতির ধ্বংসের সময় কিন্তু নাবালেক, বালেক, নারী, শিশু সব একসঙ্গে ধ্বংস হয়েছে। এই নূহ আলাইহিস সালামের সময় নাবালেকরা ধ্বংস হয়নি। নূহ আলাইহিস সালাম কি বললেন? রব্বি, হে আমার রব, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোনো ঘর আপনি পৃথিবীতে রাখবেন না, একবারে সমূলে বিধ্বস্ত করে দেন। ইন্নাকা ইন তাদারহুম, নিশ্চয়ই আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে রেখে দেন, ইউদিল্লু ইবাদাকা, তারা আপনার বান্দাদেরকে বিপদগামী করবে, গোমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, এবং তারা জন্মাবে না কাফের ফাজের ছাড়া অন্য কিছু। তারা কাফের জন্মাবে, ফাজের, কাফের আর ফাজের একই কথা। ফাজারা মানে হলো
যে সীমার বাইরে চলে যায়, এটার নাম ফাজারা। তো কাফের ফাজের ছাড়া আর কিছুই চলবে না, জন্ম ওরা দিবে না, কাজে ওদের সবাইকে আপনি ধ্বংস করেন। রব্বে গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালে ওয়ালে দাইয়া, এবং আমার পিতামাতাকে ক্ষমা করেন। দেখেন এই দোয়াটা উনি করতে পারছেন, ওনার পিতামাতা উভয় মুসলমান ছিল, আমি বলছি না দুপুরে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতে পারেন নাই, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা উভয় মুসলমান ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মা উমাইলা তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার পিতার ইসলাম গ্রহণ করার খবর পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম উমাইলা অথবা বুনা, দুইটার নাম পাওয়া যায়, আর পিতার নাম আজর। এই নামটা বাইবেলে তারাক, এই জন্য অনেকে কালে তার নাম তারাক। তারাক বাইবেলের নামটা তারাক আসছে, কিন্তু আমাদের কোরআনে সরাসরি আজর শব্দটা আছে। রব্বে গফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, হে আমার রব আমাকে ক্ষমা করুন, ওয়ালে ওয়ালে দাইয়া আমার পিতামাতাকে ক্ষমা করুন, ওয়ালেমান দাখালা বাইতিয়া, এবং যারা আমার ঘরে প্রবেশ করে, মোমেনা ওয়ালেল মোমেনিন, মোমেন হিসেবে যারা আমার ঘরে প্রবেশ করেছে, এবং মোমেনাও আলেল মোমেনিন, আমার ঘরে যারা বিশ্বাসী হিসাবে, এবং মুসলমান পুরুষ অল মোমেনাত, মুসলমান নারী, এদের সবাইকে আপনি ক্ষমা করেন। নূহ আলাইহিস সালাম এভাবে তাদের জন্য দোয়া করেন। ওলা তাজিদি জালিমিনা ইল্লা তাবারা, আর জালেমদেরকে আপনি ধ্বংস ছাড়া কিছু বাড়িয়ে দিবেন না। এভাবে নূহ আলাইহিস সালাম বদয়া করলেন, এবং তার জাতি ধ্বংস হলো। নূহ আলাইহিস সালামের নৌকাটা 30 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচা, 50 হাত লম্বা, 50 হাত চওড়া, 300 হাত লম্বা ছিল নৌকাটা। 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত, 3 তলা নৌকা ছিল। এই নৌকাটায় নূহ আলাইহিস সালাম তার মুসলিম পরিবার 80টি পরিবার তুলেছিলেন, এবং পশু পাখিদের মধ্যে এমন যারা পানিতে বাঁচতে পারে না, তাদের এক এক জোড়া নৌকায় তোলা হয়েছিল, যাতে এদের বংশ একেবারে নির্মূল না হয়ে যায়। এইভাবে নূহ আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত এই নৌকাটা পানিতে ভাসে। এই নৌকার কোনো ইঞ্জিন ছিল না। এই নৌকাটা থামাইতে হলে বিসমিল্লাহ বললে থামবে, আবার যদি চালাতে হয় বিসমিল্লাহ বলে চলবে। অকাল আর কাবু ফিহা বিসমিল্লাহে মাজরেহা ও মুরসাহা। মাজরেহা মানে তার চলা, আর মুরসাহা মানে তার থামা। এই নৌকাটা চলা বিসমিল্লাহ আর থামা বিসমিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত বড় জাহাজের ইঞ্জিন কি সংক্ষেপে করে দিলেন দেখেন। তো এইভাবে 6 মাস পরে বন্যা দূরীভূত হলো। বন্যার পরে এই বন্যাতে আসে তো আরব অঞ্চলে, কিন্তু আরব অঞ্চল থেকে ইরাক অঞ্চল তো খুব দূরে না, আরব থেকে এই সাইডে ইরাক। তো এই নৌকাটা শেষ পর্যন্ত ইরাকের অ্যারারুট পর্বতমালার জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল। আস্তাওয়াতাল জুদি, এটা কোরআনের আয়াতে আছে। তো এই জন্য এই আরব অঞ্চল সব ধ্বংস। কাবাঘরের অস্তিত্ব ছিল না। কাবাঘরকে আল্লাহ তাআলা কিভাবে কোথায় কি করেছেন, তার হাজারে আসরটা আবু কুবাইস পাহাড়ে জমা ছিল, আর কাবাঘরের কোনো অস্তিত্ব ছিল না। কাবাঘর, তারপরে বাইতুল মুকাদ্দাস, এ কোনোটাই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আইসা পরে আবার এই কাবাঘর নির্মাণ করে। কাবাঘর তো আদম আলাইহিস সালামের আগে ফেরেশতারা নির্মাণ করেছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে কাবাঘর ফেরেশতারা নির্মাণ করেছে আল্লাহর হুকুমে। তো সেই কাবাঘর নূহ আলাইহিস সালামের প্লাবনে বিধ্বস্ত হয়ে গেছিল। পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর পুনরায় নির্মাণ করেন। আর কাবাঘর নির্মাণ করার 40 বছর পরে বাইতুল মুকদ্দাস, এই গৃহ নির্মাণকে এখন যেখানে পৃথিবীর সমস্ত জাতিমারি ধর্মবিশ্বাসী যারা ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাইরই পবিত্র স্থান এই বাইতুল মুকদ্দাস, সেটা নিয়ে কি হচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলি হবে। পৃথিবীতে কিয়ামত আসবে, তার আগে এই ধরনের মহাবিপদ মানুষের বেড়ে আসবে। এটা আল্লাহ হেফাজত করার মালিক। দোয়া করেন যেন আল্লাহ আমাদের থেকে হেফাজত করে। মুসলমানদের উপরে মহাবিপদ চলছে, কাজেই তারা প্রতিদিন তাদের মানুষ মারে, তাদের গ্রাম ধ্বংস করে, তাদের গ্রামের বাড়িঘর, নিজেদের বাড়িঘর ভেঙে চুরে ইহুদিদের বসতি করে। এটা তারা সহ্য করতে না পেরে তারা আক্রমণ করেছে, যে যা মরি তো মরিয়ে যাবো, ওরা তো আমাদেরকে ধীরে ধীরে মারে, তার সাথে আমরা মরি একবারে। তো আল্লাহ ভালো জানেন মুসলমানরা ধ্বংস হবে না, আল্লাহ সাহায্য আল্লাহ করবেন।
পৃথিবীতে যেই যত বড় ক্ষমতার মালিক হোক, এটা আল্লাহর সামনে এগুলা কিছু না। ফেরাউনও তো এরকম বড় ক্ষমতা দেখাইছিল, কিন্তু কই মুসা আলাইহিস সালাম খালি হাতে, তার সাথে কই শক্তি কোথায় থাকলো? নমরুদ তো বিশাল ক্ষমতার মালিক ছিল, সমগ্র পৃথিবীর বাদশা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তো একাই ছিলেন, তো কই নমরুদের বাহিনী তো খালি মশাই খেয়ে ফেললো। কাজে আল্লাহ, ওই যে আল্লাহ তার মশা দিয়া নমরুদকে ধ্বংস করেছেন, সে আল্লাহ এখনো আছেন। তিনি ইচ্ছা করলে তার শত্রুকে ওই মশা পিঁপড়া ছোট কিছু দিয়ে ধ্বংস করতে পারেন। তবে আমাদের ইমানের উপরে থাকতে হবে, আর আমাদের অনেকগুলো কথা বুঝতে হবে। আমাকে একটা কথা নিয়ে, সূরাটা শেষ হয়ে গেছে, আমাদেরকে একটা কথা নিয়ে বারবার মানুষ প্রশ্ন করে যে সূরা মুলক এশার নামাজ পড়লে এই সূরা তাকে ভেস্তে নিয়ে যাবে, নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তাকে ভেস্তে নিয়ে যাবে, এটা কি? এটা বারবার আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে সূরা মুলক পড়া, আয়াতুল কুরসি পড়া এটা সওয়াবের কাজ, এটা আপনি পড়েন আপনি সব পাবেন, কিন্তু আপনার ভেস্তের ফয়সালা এই সূরার উপরে না। ভেস্তের ফয়সালা হলো আপনি বালেগ হওয়ার পর থেকে মওয়াত পর্যন্ত কি করেছেন, এটা সব লেখা আছে আপনার ফাইলে, এইটা দেখে আপনাকে রায় দেওয়া হবে। কাজে ওই সূরাটা পড়ছে কে তারে ভেস্তে নিয়ে যাবে, এই ধরনের কথাটা ভুল কথা। নামাজ আয়াতুল কুরসি পড়ছে কে এর ডাইকে নিয়ে ভেস্তে পাঠাই দেবে, এটা না। আপনার জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি করেছেন, এই সবগুলির উপরে আপনাকে রায় দেওয়া হবে। এবং রায়তে যদি আপনি ডান দিকে আপনার ভারী হয়ে যায়, তা আপনি ডান দিকে আমলনামা পাবেন, আপনি কামিয়াব হবেন। সূরা পড়েন সব হবে, এতটুকু জানেন। এ ধরনের কথা বলা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়লে ভেস্তে চলে যাবে, এগুলা কথা ঠিক না। কাজে এই জাল হাদিসি পৃথিবীটা ভরা। এখন এগুলো তো আলেম ওলামারা এর মধ্যে হাত না দিলে এখন তো অন্যরা সামাকরা এরা কি করবে কোন? তো আমরাও ওই হাদিসের মধ্যে হাত দেওয়ায় আমি রাজি না। আমি শুধু চাচ্ছি কি যে কোরআনকে রক্ষা করে নিয়ে যাওয়া, এটা আমার কাজ। যে কোরআনকে যেন কেউ মানে ভুলের মধ্যে না ঢুকায় বা কোরআনের কোনো সম্মান নষ্ট হয়, এটা যেন না হয়। আমি শুধু এতটুকু দেখি, হাদিসের মধ্যে কি আছে ওর মধ্যে নামলে আমিও উঠে আসতে পারবো না। ওটা ভয়ঙ্কর জিনিস। বহু একটা মানুষের জীবনে কতখানি ক্যাপাসিটি আছে বলেন তো? একটা মানুষের জন্য কি ক্যাপাসিটি আছে, সেটা হলো এই কোরআন। এই কোরআন একটা মানুষের মানে মানে সম্পূর্ণ পাওয়ার। আপনার গাড়ি যে বানাইছে, সে লোড কত তো ইঞ্জিন তৈরি করছে, যে সেই বলবে যে এই গাড়িটা 5 টন বা 7 টন বা 10 টন। কাজে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের ক্যাপাসিটি হচ্ছে কোরআন। হাদিসে আমরা ঢুকতে পারবো না। তার কারণ হাদিস হলো আল্লাহ রসুল যদি দৈনিক 500 কথা বলে থাকেন, হিসাব করে দেখেন, তাহলে আল্লাহ রসুলের 23 বছর জীবনে তার কথার সংখ্যা দাঁড়াবে 41,40,000। যদি আল্লাহ রসুল দৈনিক 500 কথা বলে থাকেন, এই যে আমরা কথা বলছি 500 কথা বেশি হয়ে গেছে না এখানে? তো এখন আল্লাহ রসুলের কাজই ছিল তো দিন প্রচার, আর তো কোনো কাজ নাই। বেতন ভাতা আল্লাহর পক্ষ থেকে, তিনি তো কোনো ক্ষেত খামার করেন নাই, অন্য কোনো কাজ করেন নাই। তিনি নবুয়ত পাওয়ার পরে তিনি এই দায়িত্বই পালন করেছেন, আবার রেজেক তার আল্লাহ পাঠিয়েছে। কাজে তিনি যদি একটা অনুমান ভিত্তিক কথা বুঝি, যে তিনি যদি দৈনিক 500 কথা বলেন, যে তার 23 বছর জীবনে তার কথার সংখ্যা হবে 41,40,000। এখন মুহাদ্দিসিনরা এই হাদিসগুলো শুদ্ধ কিনা এইটার জন্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা লেখা পর্যন্ত এইটা যে এই যে পিরিয়ড, এইটাকে বলে সনদ। আল্লাহর রাসূল থেকে হাদিসটা লেখা হলো এই পর্যন্ত কারা কে এটা বর্ণনা করে, সনদ। এখন এই সনদের লোকগুলো কারা, তাদের জীবনী জানতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে এই হাদিসটা সহিহ কিনা। বলেন এটা কি মানুষের উপরে একটা মরণ বোঝা কিনা, সেটা বলেন। আপনি এতগুলো লোকের জীবনী জানবেন, আপনি 100 হাদিস যদি সহিহ বাইর করতে হয়, তা আপনাকে তো আপনি 1000 লোকের অন্তত জীবনী জানতে হবে। আপনি ভেবে দেখেন, আপনি কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জানতে পারছেন? আল্লাহর রাসূলের জীবনীটিকে জানতে পারছেন? তা আপনি হাদিস বিশুদ্ধ করে এইটা জানার জন্য আসমাউর রেজালের বিরাট বই আছে, বিরাট কিছু আছে। এগুলি তারা হচ্ছে কি আমাদের মেধাবী লোকগুলাকে মেধাটাকে কোরআন থেকে হটাইয়া অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যার ফলে কোরআন থেকে আমরা বিমুখ, আমাদের জাতি কোরআনের জ্ঞান থেকে বিমুখ। কাজে এই কথাগুলা যথেষ্ট সত্য কথা। কাজে এগুলো আপনারা চিন্তা করেন, বোঝেন, এবং নিজেরা অত কিছু না পারলেও অন্তত কোরআনের কাছে থাকেন। এতটুকু আমার কথা। কোরআনের কাছে থাকেন,
তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাকে আল্লাহ তাআলার কাছে টেনে নিবে। আল্লাহ তো বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখাবেন। এই যে কথাটা সূরা ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আপনারা কি মনে করেন যে আমি পীর বিদ্বেষী, কিন্তু না, যারা ভালো মানুষ আমি সবসময় তাদের পক্ষে। আমার জীবনে আমি বহু অলি আল্লাহদের সাথে আমার বন্ধুত্ব ছিল এবং বহু অলি আল্লাহদের সাথে আমার জীবনের চলা সম্ভবপর হয়েছে। ভালো মানুষ পৃথিবীতে পীরদের মধ্যে বা প্রত্যেক দলের মধ্যে কম বেশি ভালো মানুষ কিন্তু আছে। কাজেই আমি এটা দেখেছি যে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে শিখাবে। এই সমস্ত এই পীরের যারা বিশেষ দৃষ্টিপল, খুব ভালো উন্নত মানের যারা খলিফা এবং ছিলেন, তাদেরকে দেখছি যে তারা ফতুয়া ফরায়েজ মানুষকে যা মানুষ জিজ্ঞাসা করতো সে সহি বলে তারা বলতো, তাদের কোনো ফতুয়া ভুল হতো না। তা আমি অবাক হয়ে যেতাম যে এই মূর্খ লোকগুলো এগুলো কোথায় পাইলো। তখনই চিন্তা আসছে যে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে শিখাবেন। কাজে এই কথাটা আল্লাহর কোরআনের, এটা আপনাদের সবার জন্য, এটা আপনাদের সবার জন্য, এটা কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট নয়। কাজে আপনারা আল্লাহকে ভয় করে চলেন সবসময়। আল্লাহর ভয় অন্তরে তাকওয়া যেটা আছে, আল্লাহর ভয় এবং দায়িত্ব পালন, এটা করলে আল্লাহ তাআলা আপনাদেরকে অন্তত চলার পথে যেটা লাগবে এটা আল্লাহ দিবে। আল্লাহ দিবে, আল্লাহ জান্নাত এটা তো আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, কাজে আল্লাহ দিবেন। কাজে এই জন্য আপনারা এই পথ অবলম্বন করবেন এবং বিশেষ করে কোরআনকে বোঝার জন্য এবং কোরআনকে অনুসরণ করে চলার জন্য আপনারা অগ্রসর হবেন। আল্লাহ তাআলা কোরআন পাকে যে কথাগুলো বলেছে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য, তিনটা পর্যায়ে কিন্তু আমাদেরকে আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন। আল্লাহর আনুগত্য এটা তো রাসূলের মধ্যে চলে আসে, মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ। তো আল্লাহর আনুগত্য তো রাসূলের মধ্যে চলে আসলো। তা আল্লাহ এবং রাসূল, এই রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য আমরা পেয়ে গেলাম। এরপরেও যদি কোনো কিছু আমাদের বসতে অবশিষ্ট থাকে, সেখানে সিনিয়র সাহাবীদের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, যারা প্রথমবর্তী, তোমরা তাদের অনুকরণ করবে। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং যারা নিষ্ঠার সাথে এই সিনিয়রদের আনুগত্য করবে, রাদিয়াল্লাহু আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এখন রাদিয়াল্লাহু আনহু তো সাহাবীদেরকে শুধু বলা হয়নি, বলা হয়েছে কি ওয়াল্লাযিনা তাবাউহুম, যারা এদের আনুগত্য করবে। কাদের? আস-সাবিকুনাল আউয়ালুন, যারা ঈমানের ক্ষেত্রে, যারা হেদায়েতের ক্ষেত্রে প্রথমবর্তী, অগ্রবর্তী, এদের যারা আনুগত্য করবে তাদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কাজে রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবীদের ব্যাপারেই নয়, আমাদের আপনাদের উপরে আল্লাহ সন্তুষ্টি অব্যাহত আছে, এটা কোরআনেই বলা আছে। কিন্তু আমরা আজীবন এটা ধরে রাখছি যে এই রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের, এবং যারা সাহাবী তারা সাহাবী হওয়ার কারণে যত অপরাধ করে তারা ভেসে চলে যাবে, এই একটা ধারণা কিন্তু সমাজে মানে মানুষের মধ্যে এটা ভুল বুঝানোর চেষ্টা করা হচ্ছে বহুদিন ধরে। কিন্তু আসলে সেটা ঠিক না। আল্লাহ ন্যায় বিচার করবেন, কাউকে আল্লাহ ক্ষমা করবেন না। আর ক্ষমা করলে আল্লাহ করতে পারেন, কিন্তু আমরা আশা করব যে আল্লাহর যেটা ন্যায় বিচারের কথা এইটাই প্রাধান্য পাবে। তারপর ক্ষমার বিষয়টা তার স্পেশাল ব্যাপার, সেটার সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না, আমরা বলতে পারবো আইনের কথা। কাজে এই জন্য আল্লাহর সন্তুষ্টি আপনারা আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। তো এই জন্য এই কথাগুলো সবসময় মনে রাখতে হবে। কোরআন আল্লাহ যে কথাগুলো বলেছে যে আমার মাগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া, আমার মাল আমার কোনো উপকার করলো না, আমার ক্ষমতা সব হারিয়ে গেল, মালও হারিয়ে যাবে, ক্ষমতাও হারিয়ে যাবে, আপনি খালি আমল নামাটা নিয়ে হাসের ময়দানে উঠবেন। কাজে এই জন্য সবসময় এই আমল নামা কি আমরা করেছি, আগামীকালের জন্য আমরা কি জমা করেছি, এটা সবসময় লক্ষ্য রাখতে হবে। অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে, কি সেন্ট আপ করেছে, কি অগ্রে প্রেরণ করেছে, এটা আল্লাহ দেখতে বলেছে। আপনার বিশাল জীবন, আমার বিশাল জীবন সামনে, এই জীবনের জন্য আমি কি অগ্রে প্রেরণ করেছি। কাজে এগুলো দেখে আপনারা খুব সুন্দরভাবে জীবনযাপন, এবং মনে রাখবেন কথা যত কম বলতে পারেন তত লাভ, আর কথা যত বেশি বলবেন তত বিপদ।
তার কারণ আপনি যা বলবেন ওটাই লিখবে ফেরেশতা, যা বলবেন তাই লিখবে। মায়াল ফেজুমেন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। নারী সমাজের আমরা আমাদের মা বোন, আমরা মায়ের পেটে হয়েছি, আমাদের মেয়ে আছে, বোন আছে, কিন্তু নারীরা খুব বেশি কথা বলার চেষ্টা করে, তাদেরকে বোঝাবার চেষ্টা করেন যে যাতে তারা কথা কম বলার অভ্যাস করে। এই বেশি কথা কিন্তু মানুষকে ধ্বংস করবে। জিহ্ব এবং লজ্জাস্থান মানুষকে, এই দুইটা জিনিস মানুষের পক্ষে এবং বিপক্ষে খুব মারাত্মক। জিহ্ব এবং লজ্জাস্থান পক্ষে এবং বিপক্ষে খুব মারাত্মক এই দুইটা জিনিস। কাজে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক হতে হবে। তো এইসব বিষয়গুলি, জরুরি বিষয়গুলি আপনারা সবসময় সতর্ক থাকবেন। চলাফেরার মধ্যে চক্ষুকে সংযত রাখবেন, চোখ যেন আপনার খারাপ পথে চোখ যেন না যায়। আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুন, আমি তোমার চোখের খেয়ানাত আমি জানি। তুমি 2 তলা 3 তলা 5 তলা বসে তাকাচ্ছ, তুমি ওই একতলায় কি করে, আরেকজনে কি করে, একজনের আঙ্গিনার মধ্যে তুমি উপর থেকে দেখতে পাচ্ছ। আল্লাহ বলেন তুমি তাকাইও না, আমি তোমার চোখের খেয়ানাত আমি জানি। কাজে এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ আপনার সাথে আছে, এটা মনে ভেবে সবসময় যে আমি কোন দিক তাকাচ্ছি, আল্লাহ তো দেখছে আমাকে, আমি কি করছি কি বলছি, আল্লাহ আমার সাথে আছে, তিনি আমাকে দেখছেন। এই মনোভাব নিয়ে সবসময় আমরা চলাফেরা করলে আমরা ভালো থাকতে পারবো। কাজে এই পৃথিবী সামান্য সময়ের জন্য আমাদের, কিন্তু এই পরকাল সম্পর্কে যারা বোঝে না তারাই পৃথিবী নিয়ে কারাকারি করছে। আল্লাহ রসুল তো এই কথাই বলেছেন, আর দুনিয়া জিফাতুন ওয়াত্তালিবুহা কেলাব। দুনিয়া হচ্ছে একটা লাশ এবং লাশের আকাঙ্ক্ষী হলো কুকুর। কত বড় খারাপ কথা! তো এটা আল্লাহ রসুল বলছে, তাই না? কিন্তু আল্লাহ নিজেও বলছেন, আল্লাহ নিজেও বলছেন ফামাসালহু কামাসালিল কালবে। হ্যাঁ, আল্লাহর এলেম, আল্লাহর আসমানি কিতাবের জ্ঞানকে বাদ দিয়ে যে দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো, এই যে বালাম বাউর, তাকে আল্লাহ কি বলছেন? ফামাসালহু কামাসালিল কালবে, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। তো আমি যে হাদিসটা বললাম কেন, যে আল্লাহ যেহেতু আমরা আলেম আমাদেরকে কুকুর বলছে, কাজে এই জন্য আল্লাহ রসুল যে বলছে ও কথাটাও ঠিক। কি বুঝতে পারলেন কথাটা? আল্লাহ বালাম বাউরকে কি বলছেন? ফামাসালু কামাসালেল কালবে ফামাসালু কামাসালেল কালবে তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুক আলাইহি ইয়ালহাস। তার উপরে বোঝা চাপাইলেও সে হাঁপায় লোলস, আর বোঝা না চাপাইলেও হাঁপায় কুকুর। কাজে এই আলেমরা হলো কুকুরের মতো। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে এই এলেমের মাধ্যমে পৃথিবীতে আমি তাকে সম্মানিত করতে পারতাম, বরং সে পৃথিবী থেকে ঝুঁকে পড়লো। তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। আল্লাহ তাআলা কুকুর বলছে আলেমদেরকে, আমরা আলেম আমাদেরকে বলছে। কাজে এই জন্যই আল্লাহ রাসূলের হাদিসটা আমি বললাম যে আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়া একটা লাশ এবং এইটা নিয়ে কামড়াকামড়ি করে কুকুরে। কত বড় জঘন্য কথা! আর এই কথাটার সমর্থনে কোরআনে আপনি আয়াত পাচ্ছেন। এই জন্য আমরা এই কথা বলি যে হাদিসগুলোর সমর্থন কোরআনে আসে, এগুলো সত্য হাদিস, আর যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক এগুলো সব জাল। তাইতে যত লোকের রয়াত করুক, বেশি লোকের রয়াত করলে হাদিস সহি হয়, এটা আল্লাহর কথার খেলাফ। আল্লাহ বলছেন ওয়ান তুতে আকসারা মানফিল আউদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে রাসূল, পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্য করলে ওরা আপনাকে বিপদে নিয়ে যাবে। এটা কোরআনের আয়াত। আর হাদিস হলো বেশি মানুষের রয়াত করলে এটা সহি। যেটা উল্টো হয়ে গেল না? কারণ আল্লাহর কথার উল্টো হয়ে গেল না? আল্লাহ বলেন ওয়ান তুতে আকসারা মানফিল আউদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। পৃথিবীর অধিকাংশ অনুকরণ করলে ওরা আপনাকে বিপদে নিয়ে যাবে। আর আপনারা বলেন বেশি লোকের রয়াত করলে হাদিস সহি হয়। এটা হয় না। হাদিস সহি হবে কোরআনের সাথে মিললে। কথা বুঝতে পারছেন? আল্লাহ কি, আল্লাহর কাছে আমরা কি বলেন? আমরা আলেম, আমাদেরকে আল্লাহ কুকুর বলেছে। যদি আমরা দুনিয়ার জন্য সবকিছু, আজকে তো আমরা তাই করছি, আমাদের চাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য সব ঠিক রাখার পরে আমরা ইসলাম করতেছি। এটা ইতিহাস দেখেন, আমরা বড় বড় আলেম যারা, আমাদের জীবনে আপনি এটাই পাবেন যে আমরা আমাদের নিজের দুনিয়া সব ঠিক রাখে তারপর আমরা অন্য চেষ্টা করছি। কাজে ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহ কি ফয়সালা করবেন না আল্লাহ ভালো জানেন। কিন্তু আমরা এই জন্য খুবই দুর্বল এবং খুবই দুঃখিত যে আল্লাহ তাআলা সরাসরি এই কথাগুলো আমাদেরকে বলেছেন। আমানতু বিল্লাহ। তো আমরা এখানেই আজকে আর নয়, দোয়া করেন, পরে আবার ইনশাল্লাহ দেখা হবে। কালকে আবার আমাদের ওখানে তাফসির আছে।
ভেরিপাড়া। আর রবিবার দিন তো আবার ওখানে ওই যে ঠাকুর মারা, আপনারা তো অনেকেই গেছিলেন সেখানে সেদিন। তো যাদের পক্ষে কোরআনের জন্য যদি আপনি সময় একটু দিতে পারেন ঘুরে ফিরে। আমিও নিজের যত অসুস্থতা যেভাবেই হোক আমি ছাড়ছি না, আমি মানে যতক্ষণ চলে আমি চেষ্টা করে যাচ্ছি। তার কারণ আমি যে এখন এসেছি খুব ভালো হবে এটা তো আশা করা যায় না, এই বয়সে আরও কি ভালো হবো এটা আশা করা। তারপর আল্লাহ হাতে সব কিছু আছে, আল্লাহ করলে করতে পারেন। এবং সূরা ৩ যেটা বলেছেন যে মানুষের মানে যে একটা সুন্দর অবস্থা থেকে মানুষকে খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হবে, কিন্তু সেখানে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আর আমলে সলে যাদের থাকবে তাদেরকে আল্লাহ খারাপ অবস্থায় নিবে না। সুম্মা রাদ্দা আসফালা সাফিলিন বলা হয়েছে না, যে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে তাকে নিয়ে যাব, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এবং আমলে সলে যাদের থাকবে তাদেরকে আল্লাহ নিম্ন থেকে নিম্ন স্তরে নিবে না। কাজে এই জন্য আমাদেরকে আল্লাহ অপমান নাও করতে পারেন। তারপরও যেটা নেশা, যেটা প্রকৃতি, এটা তো সবার উপরেই চলবে। তো ঠিক আছে, আমরা দোয়া করি ইনশাল্লাহ। আর আপনারা কোরআনের তাফসির যারা নেন না, এই তাফসিরগুলো নেন, আপনারা পড়েন, তারপর আমার ছোট ছোট বইগুলো পড়েন এবং অন্যান্য বন্ধু বান্ধবকে উপহার দেন। এগুলি বহু উপকারের কথা আছে ইনশাল্লাহ, এগুলো পড়লেই পড়তে চাইবে মানুষ।